দেবদাস সিরিয়াল করে হিট দেয় না, দেবদাস সিরিয়াল করে হিট দেয় ভাই। দেবদা নাকি মানে ফ্যামিলি ড্রামা করে নিয়ে ব্যস্ত আছে। কী ভাবেছিস ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কী ভাবেছিস? চুপ করে আছে বলে কী ভাবেছিস? মায়া দয়া আছে বলে কী ভাবেছিস? এইটুকু মেনে নিও ভাই, এইটুকু আমি আজকে এই কথাটা বললাম, এইটুকু মেনে নিও যে দেবদা ইজ ওয়ান অ্যান্ড অনলি দ্য বক্স অফিস কিং। এটা মেনে নিও, আর কিছু করো না, আর কিছু বলো না, ঠিক আছে? এটা মেনে নিও যে এই মানুষটা বক্স অফিসের বাদশা। এখন তো বলতে পারবে না যে অন্য কারোর জন্য চলছে, তাই তো? আমি জানি না, আমি আর আর কি বলবো, মানে জাস্ট দেবদার যে রেকর্ডটা না, মানে ইটস আ ম্যাসিভ রেকর্ড। মানে আমি ডে ওয়ান বক্স অফিস নিয়ে কথা বলতে এসেছি, এখন খাদান ডে ওয়ান বক্স অফিসে জাস্ট ঝড় তুলে দিয়েছে বন্ধু। এটা যদি টেক্কার মতন শো পেতো না, বা এটা যদি টেক্কার থেকে একটু বেটার শো পেতো না, আমি এখনও তোমাকে বলছি একদিনে 2 কোটি টাকার ওপেনিং নিত। ইয়েস বন্ধুরা, একদিনে 2 কোটি টাকার ওপেনিং নিত। আচ্ছা, প্রোডাকশন হাউসের পক্ষ থেকে 100+ হাউসফুলস জানানো হয় কালকে সন্ধেবেলা। আর আমি সরি, তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, কারণ কালকে অশোকা আর প্রিয়া এই দুটো জায়গায় আমি টার্গেট করেছিলাম। বাট বিশ্বাস করো, আর শরীর পারমিট করেনি, আর শরীর পারমিট করেনি, আর দিতে পারেনি। মানে সারাদিন আমি বাইক নিয়ে টোটো করে ঘুরেছি, বাট আমি আর পারছিলাম না। মানে আমি জাস্ট মনে হলো যে আমি যদি এবার বাইক চালিয়ে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হবে। তো এই জিনিসটা আমার কোথাও গিয়ে হচ্ছিলো যখন, তখন আমি বললাম না, এবার বাড়ি যাওয়া উচিত। আর অলমোস্ট আমার নবীনা থেকে আমার বাড়ি যেতেও আমার প্রায় 34-35 কিলোমিটার। তো অতটা রাস্তা আমাকে রাত্রিবেলা চালাতে হয়েছে। আমার মানে জাস্ট মাথা ব্যথা যন্ত্রণা ঝনঝন করছিল। তো যাই হোক, তোমাদেরকে যে আপডেটটা দেওয়া সেটা হচ্ছে, প্রথমত কালকে সবার বাপ হয়ে দেখিয়েছে দেবদা। এবং আজকে এটা মেনে নাও, কমার্শিয়াল হোক বা আতেল হোক বা হোয়াট এভার ইট ইজ, যাই হোক, মানে এই যে বক্স অফিসটা না, এটার বাপ দেবদা। কারুর ক্ষমতা নেই, কারুর ক্ষমতা নেই ওনার ধারে পাশেও যাওয়ার। এবার আসি দেবদার নিজের পোস্ট। দেবদার নিজে কিন্তু কালকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে, আচ্ছা, রাহুল মুখার্জি কালকে রাত্রিবেলা সত্যিকারের নায়কের নায়কেরা মাটির বুক থেকেই উঠে আসে। এই খাদান খনির সোনা, এতে কোনো খাদ নেই। গো ওয়াচ ব্লকবাস্টার সুপারহিট খাদান ইন থিয়েটার্স। রাহুল মুখার্জি বোধহয় নিজে দেখতে গিয়েছিলেন, সেই রিভিউটাও আসছে। আচ্ছা, এটা তো জাস্ট জিতু কমল নিজে কালকে এটা পোস্ট করেছিল, এই জিনিসটা, সেটাকে নিয়েও দেবদা থ্যাংক ইউ জানিয়েছে। যাই হোক, সব থেকে বড়ো কথা হচ্ছে, মানে এটা একটা বিরাট 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 বড় বিষয় যে খাদান যে লেভেলের ম্যাসিভ করেছে। এটা কালকে সন্ধেবেলার আপডেট যে 100+ হাউসফুলস কালকে মেরেছে খাদান। যাই হোক, 100+ হাউসফুলস মেরেছে। তোমরা ভাববে 100+ হাউসফুল কি 1 কোটি টাকা হয়? বন্ধুরা, তোমরা ভুল জানছো। কারণ রাত্রির বেলা পেরিয়ে যখন রাত্রি 12টা বাজছে, বা রাত্রির 11টা বাজছে, বা যখন ঠিক 10:30টা বাজছে, আমি না বাড়ি ঢুকে না, আমার যতই শরীর খারাপ লাগো, আমি দেখছিলাম, স্ক্রোল করছিলাম। আমি হয়তো ফেস দেখানোর মতন অবস্থায় ছিলাম না, এতটাই অবস্থা খারাপ। ওটা স্ক্রোল করে করে দেখছিলাম। আমি দেখলাম ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড, ইচ অ্যান্ড এভরি শোজ আর হাউসফুলস। বন্ধুরা, আজ থেকে শো বেড়ে গেছে, ভাবা যাচ্ছে, এটা এটা ভাবা যাচ্ছে জাস্ট। এটা কমার্শিয়াল ছবি। অনেকেই বলেছিল যে কমার্শিয়াল ছবি এইবার হবে আসল খেলা, এইবার হবে নাকি টরে টক্কা লড়াই। হলো তো লড়াই ফড়াই না, সব মানে কোথায়, মানে কেউ নেই এর ধারে পাশে, এই ওপেনিংয়ের ধারে পাশে কেউ নেই। 35 হাউসফুলস কেউ দিতে পারছে না, সেখানে এই লেভেলের হাউসফুলস ভাই। প্রায় 120 থেকে 150 শোজ আর হাউসফুলস। ইয়েস বন্ধুরা, 120 থেকে 150। এই 30টার এদিক ওদিক কেন বলছি? কারণ এমন অনেক সিনেমা হল আছে, লাইক ত্রিবেণীতে সিনেমা হল আছে, বা হয়তো লক্ষ্মীকান্তপুরে সিনেমা হল আছে, যেগুলো তুমি ডেটা বার করতে পারবে না, অসম্ভব। বুকমাই শো থেকে তুমি বার করতে পারবে না। কিন্তু সেখানেও তাণ্ডব হচ্ছে, কারণ মেদিনীপুরে হলে হরি সিনেমা মেদিনীপুরে মানে তাণ্ডব হচ্ছে। এবং তুমি যাও দেখো কতগুলো মানে সিঙ্গেল স্ক্রিন হয়েছে। এবং এই সিনেমাটা একমাত্র সিনেমা, যে সিনেমাটা কিন্তু মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন দাপিয়ে বেড়াচ্ছে। এই যে মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে লাফালাফি করা হয় না, কলকাতা মাল্টিপ্লেক্স কালেকশনও কিন্তু ম্যাসিভ আসতে চলেছে। এবং সিঙ্গেল স্ক্রিন কালেকশন সেটাও কিন্তু ম্যাসিভ আসতে চলেছে, কারণ সিঙ্গেল স্ক্রিনে হিউজ মানুষ ভিড় করছে। সেটা হাওড়া হতে পারে, হুগলি হতে পারে, সেটা ইচ অ্যান্ড এভরিওয়্যার হতে পারে, বর্ধমান, শিলিগুড়ি, মালদা, কোচবিহার, ঠিক আছে, মানে এভরিওয়্যার
এভরিওয়্যার। এবার আসছি একটা একটা করে পয়েন্টে, জাস্ট তোমাদেরকে একটা একটা করে বলি। কালকে তো আমি বলেছিলাম সকালবেলায় 70টা হাউসফুল মেরে দিয়েছে, মানে সকালবেলা অ্যাডভান্স বুকিংয়েই 70টা হাউসফুল মেরে দিয়েছে। তার ডাবল মারবে, 100টা মারবে আমি ভেবেই রেখেছিলাম, তার ডাবল মারবে এটাই আমার মনে হচ্ছিলো। তো এত কি বলা সম্ভব? মানে তোমরাই বলো, এই এত হল কলকাতায় কালকে একটা শো নেই যেটা কালকে ইয়েলো কার্ড দেখেনি। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো। সেটা হতে পারে, সেটা প্রাচী হতে পারে, সেটা পিভিআর হতে পারে, আইনক্স হতে পারে, ডায়মন্ড প্লাজা হতে পারে, সিনেপলিস হতে পারে, স্টার হতে পারে, আরডিবি হতে পারে, অ্যাক্রোপলিস হতে পারে, এসভিএফ হতে পারে, অভনি, ঠিক আছে, অমলা ব্যারাকপুর, ঠিক আছে, হাউসফুল দেখেছে, হ্যাঁ হাউসফুল, মাই গড। আর ও বাই দ্য ওয়ে আমি বলে রাখি 150+ ওটা ইয়েলো কার্ড, মানে অলমোস্ট ফুল হাউসফুল মিলিয়ে। তো যাই হোক, আমি আর এই যে হল লিস্টগুলো বললাম না, মানে সিরিয়াসলি কত বলবো ভাই, যে 150টা হল বলতে গেলে তো ভাই এখন 15 মিনিট চলে যাবে, তাই না? তো যাই হোক, আমি জাস্ট এইটুকুই বলবো যে যা বলে দে খাদান ব্লকবাস্টার হয়ে গেছে, যা বলে দে সত্যি সবার বাপ এসেছে, মিলল তো আমার কথা। ডে 1 বক্স অফিস কালেকশন কত হতে পারে দেখো, এটা দিস ইজ মাই প্রেডিকশন। ডে 1 বক্স অফিসের যে ফিগারটা দাঁড়াবে সেটা অলমোস্ট 1,10,00,000 টাকার কাছাকাছিও হতে পারে। আমি আবার বলছি, দিস ইজ অল সিঙ্গল স্ক্রিন অ্যাক্রস, সব মিলিয়ে 1,10,00,000 টাকার ওপেনিং নিতে পারে। ইয়েস বন্ধুরা, যেটা রেকর্ড ব্রেকিং। এই এত ওপেনিং কেন নিল? আইনক্স সাউথ সিটি হাউসফুল গেলে যত টাকার কালেকশন হয়, আবার বলছি আইনক্স সাউথ সিটি হাউসফুল গেলে যত টাকার কালেকশন হয়, নবীনা হাউসফুল গেলে তার থেকে বেশি টাকার কালেকশন হয়। এবার তুমি ভাবো যে গ্রামে গঞ্জে মফস্বলে এরকম কত নবীনা হাউসফুল গেছে। হ্যাঁ গেছে প্রচুর গেছে। আমি তোমাকে বলতে পারি আসানসোল হতে পারে, সেটা হাওড়া হতে পারে, সেটা আমি তোমাকে জাস্ট দেখাই। কালকে কোচবিহারে একটা অদ্ভুত রেসপন্স, এবং তুমি আজকে কোচবিহার খুলে দেখে নাও, কালকের রেসপন্সটা বুঝে যাবে। কোচবিহারে একটা শো নেই যেটা ইয়েলো কার্ড দেখেনি কালকে। নিউ সিনেমা কোচবিহার বলে একটা হল রয়েছে, যেটা ম্যাসিভ বড় একটা হল, বাংলা ছবি। ওই সিনেমা হলটায় প্রায় 10-12 বছর বাদে আবার এরকমভাবে মানে রেকর্ড করলো। ইয়েস বন্ধুরা, ঠিকই শুনছো। পুরুলিয়া, হলদিয়া, খড়গপুর, জলপাইগুড়ি, বালুরঘাট, আসানসোল, কোচবিহার, কৃষ্ণনগর, কল্যাণী, কালনা, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, রায়গঞ্জ, বর্ধমান, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কলকাতা, ইটস অ্যান্ড এভরিওয়্যার হাউসফুলস। তো কালকে ওই যে বললাম 1,00,00,000 থেকে 1,10,00,000 টাকা, এটা আমার প্রেডিকশন। এবং টিভিও, টলি বাংলা বক্স অফিস, ওরা তো অথেন্টিক একটা পেজ, ওরা কি লিখেছে তোমরা জাস্ট দেখে নাও। মানে ইটস আ গ্র্যান্ড কামব্যাক। আজ অবধি আমার মনে হয় না বহুরূপী বা টেক্কাও বোধহয় এত হাউসফুল ডে 1-এ পেয়েছিল, ডে 1-এ। আর এটা কিন্তু অনেক কম শো নিল, মানে এইটাকে এবার আস্তে আস্তে শোটা বাড়াও। পুষ্পার থেকে অনেক বেটার রেসপন্স খাদান পাচ্ছে। তাই হল মালিকরা কি ভুল করেছো বোঝো। এটা যদি একটু আরও বেশি শো পেতো না, আমি বলছি এটা 2 কোটি টাকার ওপেনিং লাগতো। মানুষ পায়নি টিকিট, মানুষ দেখতে পায়নি, অনেক জায়গায় দেখতে পায়নি মানুষ, তাদের ওখানে সেই লেভেলে। লাইক মুর্শিদাবাদে তো আমার মনে হয় 5-6টা করে শো দিয়ে লাগিয়ে দেওয়া উচিত। আর মুর্শিদাবাদে প্রচুর ক্রেজ ভাই খাদানের। যাই হোক, এটা দেখো জাস্ট, এখানে খাদান 91 শোজ অলমোস্ট ফুল এবং 10টা হাউসফুল। এটা শুধু কলকাতার আশেপাশের চিত্র নিয়েই তারা করেছে। অলমোস্ট 101টা হাউসফুলস, তাহলে অলমোস্ট ফুল হাউসফুলস দেখা যাচ্ছে। কিন্তু আমি বলি এটার থেকেও বেশি। হ্যাঁ বন্ধুরা, আরও 49টা শোজ, ঠিক আছে, নট হল, শোজ মারবে। কারণ প্রচুর জায়গা রয়েছে যেখানে সিঙ্গল স্ক্রিনস রয়েছে, সেগুলোকেও তো ইনক্লুড করতে হবে, যেগুলো তুমি বুক মাই শো ট্র্যাক করতে পারোনি, বা হয়তো তুমি রাত্রিবেলা খেয়াল করোনি। নাইটে গিয়ে যদি খেয়াল করতে, তাহলে হয়তো ওগুলোকেও দেখতে পেতে। এটা আমার কোথাও গিয়ে মনে হয়। এবং জাস্ট ম্যাসিভ ভাই, কিছু করার নেই, এটা মেনে নাও আর চুপচাপ থাকো যে ভাই দেব ওয়ান অ্যান্ড অনলি কমার্শিয়ালেরও কিং, বাদশাহ, বক্স অফিসের বাদশাহ, দেবদার ধারে পাশে আর কেউ নেই, মানে নেই। এই রেকর্ড কেউ গড়তে পারেনি। কেন বলো তো? মাটির কমার্শিয়াল সিনেমা, ভালো কমার্শিয়াল সিনেমা। আমি বলেছিলাম বাঙালি দর্শক ঠিক রেডি আছে দেখার জন্য। হলো তো, দেখলো তো, এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে পাওনা, এটাই হচ্ছে দেবদার পাওনা। আর বিগ স্যালুট টু দেবদা অ্যান্ড বিগেস্ট কনগ্র্যাচুলেশন টু খাদান টিম। ফাটিয়ে দিয়েছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।